বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন যে একটা অ্যাঙ্গেল ফিনে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কোন অ্যাঙ্গেল ফিনটা মার্কেটে কাজ করবে সম্ভাবনা বেশি আর কোনটা কম। এটার উত্তর হিসেবে প্রথমে বলি, মার্কেটের ডিরেকশন ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ডিরেকশন যেদিকে আছে ওই দিকের অ্যাঙ্গেল ফিন হাই প্রবাবিলিটি। সবগুলো অ্যাঙ্গেল ফিনই আমরা নজর রাখবো, আর যেটা কাজ করবো এখানে তো সিএমপি আমরা স্ট্রাকচার দেখবো, তাই না? সিএমপি বলবে মার্কেট কোনটা কাজ করার সম্ভাবনা বেশি আর কোনটা কম। সিএমপি অনুযায়ী কোনো স্ট্রাকচার না পাইলে কোনো অ্যাঙ্গেল ফিন এন্ট্রি নেব না। অ্যাঙ্গেল ফিন এন্ট্রি জোন খোঁজার জন্য, এন্ট্রি নেওয়ার জন্য না। এন্ট্রি নেওয়ার জন্য হচ্ছে এমএসএস ফিল্টারিং, দেন বাকি যেই কনফার্মেশন আছে এগুলো দেখবো আমরা। ওকে, আপাতত সিম্পল একটা জিনিস দেখাচ্ছি, শর্ট একটা ভিডিও, সিম্পল। শুধু একটা অ্যাঙ্গেল ফিন থেকে আমরা কিভাবে এন্ট্রি নেব। যদি এটা ডিরেকশনের পক্ষ হয় তখন একদম রিসিভার হাই পেপারে থাকবে, আর যদি ডিরেকশনের বিপক্ষে হয় তখন রিসিভার আমরা যতটুকু দরকার মার্কেটের প্যাটার্ন অনুযায়ী বিপরীত ওইদিকে নিয়ে নেব। ওকে, আমরা একটা বেশি কথা না বলে একদম সিম্পল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। কারণ রানিং মার্কেটে আমরা এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সিনারিও। এখানে যদি আমরা তাকাই দেখতে পাচ্ছি মার্কেট টোটাল একটা বুলিশ মোমেন্টাম ছিল, রাইট? ওকে, ফাইন। তো এই বুলিশ মোমেন্টামরা আমাদের এতটুকু পর্যন্ত ছিল। ওইখান থেকে আবার সেল প্যাটার্ন শুরু করে মার্কেট ওইখান থেকে বেয়ারিশ মোমেন্টাম শুরু করছে। এটা কতটুকু আসবে আমরা যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস যে লো আছে একদম হাই টাইম ফ্রেমের ওই লো ব্রেকআউট করা আগ পর্যন্ত আমরা স্টিল বুলিশ মোমেন্টাম। এটা ব্রেকআউট করলে দেন আবার এগেইন কন্টিনিউশন সেল, বাট স্টিল ডাউন মোমেন্টাম আছে। এই অংশটা, এতটুকু অংশ আমাদের সামনে এখন কি আছে? ডাউন মোমেন্টাম আছে। তার মানে আমরা এখান থেকে ডাউন এক্সপেক্ট করতেই পারি। ওকে, এর একটা ডাউন স্টিল মোমেন্টাম বুলিশ আছে, বেয়ারিশ মোমেন্টাম আছে। ওকে, এবার আমরা এখানে দেখি কোন কোন অ্যাঙ্গেল ফিন আছে। রানিং মোমেন্টাম থেকে যদি আমরা খেয়াল করি, খুব কেয়ারফুলি মনোযোগ দিয়েন, তাহলে অনেক কিছু এখানে বুঝতে হবে। একদম রানিং প্রাইস থেকে আমরা অ্যাঙ্গেল ফিন গুলো সিলেক্ট করবো, কোথায় কোথায় মার্কেট অ্যাঙ্গেল রেখেছে। একদম টপে যদি আমরা দেখি, আপাতত এইখানে একটা অ্যাঙ্গেল ফিন আছে। অ্যাঙ্গেল ফিন মানে হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলকে পরবর্তী বিপরীত কালার ক্যান্ডেল দ্বারা ডেকে ফেলা, এটাই হচ্ছে অ্যাঙ্গেল ফিন। ওকে, আর অ্যাঙ্গেল ফিন দুই ধরনের, একটা হচ্ছে রেগুলার অ্যাঙ্গেল ফিন আর একটা হচ্ছে ইরেগুলার অ্যাঙ্গেল ফিন। আমরা যদি একটু লক্ষ্য করি, একদম সলিড ভাবে যদি এটাকে ড্র করি, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল ফিন, এবং এটা ছিল একটা ইরেগুলার অ্যাঙ্গেল ফিন, একাধিক ক্যান্ডেল এটাকে ঢাকছিল। দেন সেকেন্ড অ্যাঙ্গেল ফিন হচ্ছে এটা, খেয়াল করেন এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে 1 2 3 4 চারটা রেড কালার ক্যান্ডেল দিয়ে ঢাকতে সক্ষম হয়েছে। দ্যাটস ওয়াই ইউ ক্যান কল ইট অ্যান ইরেগুলার অ্যাঙ্গেল ফিন। ওকে, অ্যাঙ্গেল ফিন। ওকে, ফাইন। দেন আমরা যদি আরেকটা ড্র করি, এখানে একটা অ্যাঙ্গেল ফিন আছে। ওকে, এটা একটা অ্যাঙ্গেল ফিন। তাহলে আমরা রানিং প্রাইস থেকে উপরের দিকে তিনটা সেল সম্ভাবনা জোন পেলাম। ওকে, কোনটা কাজ করবে আমরা জানি না, তিনটাই আমরা একটু ডিফারেন্ট কালার দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, ফাইন, এটা দিলাম এই কালার, এন্ড থার্ড ওয়ান দিলাম সাপোজ এই কালার। ওকে, এখন তিনটা জোন পেলাম আমরা সেল খোঁজার জন্য। এখান থেকে সরাসরি কোনো সেল হবে না, সেলের জন্য অপেক্ষা করবো। আচ্ছা, রানিং প্রাইস থেকে আমরা একটু বাই এর সম্ভাবনা জোন ক্রিয়েট করি। রানিং প্রাইস যেখানে আছে এখান থেকে যদি আমরা নিচের দিকে তাকাই, নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা যেটা পাবো, সরি এগুলো ডিলিট করে নেই। ওকে, রানিং প্রাইস থেকে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা আছে সেলিং বাই অ্যাঙ্গেল ফিন, মানে মার্কেট যদি এই লেভেলে আসে আমরা এখান থেকে একটা বাই অপরচুনিটি পেতে পারি। ওকে, এবং তারও নিচে যদি আমরা একটু লক্ষ্য করি, এইখানে একটা আছে বাই অপরচুনিটি পেতে পারি। এইভাবে আপনি দিনের শুরুতে জোনগুলো ড্র করে রাখবেন, জোনগুলো আপনি আইডেন্টিফিকেশন করে রাখবেন, কোথায় কোথায় বাই কোথায় কোথায় সেল হতে পারে। নিচের দুইটা লেভেল থেকে বাই হতে পারে, আর উপরে তিনটা জোন আছে এখান থেকে সেল হতে পারে। এখন কোনটা থেকে সেল হবে আমরা জানি না। এইবার আমরা কি করব, এগুলাকে ফিল্টারিং করব এবং ওই অনুপাতে মার্কেটের সিএমপি খেয়াল করব। তাহলে আমি একটু ব্যাক টেস্টিং আছি, তো আমি বার রিপ্লের সাহায্যে দেখাচ্ছি মার্কেট কোন দিকে যায়। যদি মার্কেট এখান থেকে প্রথমে নিচের দিকে আসে তাহলে এখানে আমরা বাই খুঁজবো। ওকে, এটা হচ্ছে বাই পয়েন্ট। আর যদি উপরের দিকে যায় তাহলে ওইখান থেকে আমরা সেল খুঁজবো। যদি এটাকে রেসপেক্ট না করে দ্বিতীয় লেভেল থেকে সেল খুঁজবো, তারপর তৃতীয় লেভেল, অর্থাৎ সেলের জন্য
তিনটা জোন আমাদের সামনে ভ্যালিড আছে। এখানে আবার অনেকের একটা প্রশ্ন যে ভাই একটা আছে দুইটা আছে এখানে আনমিটিগেটেড, একটা মিটিগেটেড, কোনটা কাজ করবে? জোনের জন্য উভয় ইম্পর্টেন্ট, মিটিগেটেড আর আনমিটিগেটেড সব ইকুয়াল। তবে রিসেন্টলি যেটা মিটিগেটেড হয়ে যায় ওইটা, এই জোনটা আমরা টোটালি মানে আমাদের ইম্পর্টেন্ট জোনের সাথে রাখতে পারি। আর যদি লেট লেটেস্ট হয়, মানে লেটে যদি এটাকে মিটিগেটেড করে ফেলে, তখন এটা একটু লো প্রবাবিলিটি হয়। তো এটা যেহেতু রিসেন্ট মিটিগেটেড হয়ে গেছে, মিটিগেটেড বিষয়টা বুঝতেছেন তো? আমি আবারও বলতেছি যে এটা মিটিগেটেড হয়ে গেছে এই জোনটা, তারপরে এটা রিসেন্ট মিটিগেটেড হয়েছে, দ্যাটস ওয়াই এটাও হাই প্রবাবিলিটি জোনের মধ্যে একটা। ওইটা হাই প্রবাবিলিটি জোন, ওইটা হাই প্রবাবিলিটি জোন। অর্থাৎ আমাদের সামনে তিনটা অ্যাঙ্গেল পিন সেলের জন্য রেডি আছে, আর বাইয়ের জন্য আছে কি দুইটা, বাইয়ের জন্য দুইটা, আরো আছে নিচের দিকে। আমরা রিসেন্টলি দুইটা জোন আছে যেখানে আসলে আমরা বাই অপরচুনিটি খুঁজতে থাকবো। ওকে, তো আমি একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যাবো। আমরা যখন জোন ড্র করলাম 30 মিনিট, রাইট? এখন আমরা চলে যাবো 5 মিনিট। 5 মিনিট আমাদেরকে এই জোনে কি প্যাটার্ন দিয়ে এবং এখানে আমরা কি দেখে এন্ট্রি নেব এটা দেখাচ্ছি। একটা টাইম ফ্রেম গ্যাপ দিয়ে আমরা কি করি? ফিল্টারিং করি। একটা টাইম ফ্রেম গ্যাপ দিয়ে চলে আসলাম। কালারিং দেওয়াতে এগুলা ক্যান্ডেল গুলা দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটু লাইট কালার করছি। ওকে, এটা হচ্ছে একটা জোন। তারপরে আমাদের যে দ্বিতীয় জোনটা ছিল ওইটা আমি একটু লাইট কালারটা একটু হালকা করতেছি বোঝার সুবিধাতে। ওকে, ও ফাইন, দুইটি আপাতত রাখি, দেখি কোনটা মার্কেটে কেমন ইফেক্টিভ হয়। ওকে ফাইন। প্রথম জোনটা যদি আমরা ফিল্টারিং করে 5 মিনিটে আসি, তখন এই সিনারিটা হয়। এই সিনারিও হওয়ার সাথে সাথে আমাদের সামনে 5 মিনিটের এখানে দুইটা সিনারিও মার্কেট প্রেজেন্টেশন করতেছে। একটা হচ্ছে একদম এইখানে, এটাও 5 মিনিটের একটা অ্যাঙ্গেল ফিন, খেয়াল করেন, এটাও 5 মিনিটের একটা অ্যাঙ্গেল ফিন, স্মুথলি একটা 5 মিনিটের অ্যাঙ্গেল ফিন। ওকে, এটা ইয়েলো কালার দিলাম, আর আমাদের কালারটা একটু লাইট কালার করলে যেন ক্যান্ডেল গুলা ক্লিয়ার বোঝা যায়। ওকে ফাইন, এটা হচ্ছে একটা 5 মিনিটের জোন। আরেকটা 5 মিনিটের জোন আছে এখানে, এটা খেয়াল করেন, এটা হচ্ছে আরেকটা 5 মিনিটের জোন। এগুলো হচ্ছে 30 মিনিটের অ্যাঙ্গেল ফিনের ভিতরে 5 মিনিটের অ্যাঙ্গেল ফিন। ওকে ফাইন, এখন আমরা অপেক্ষা করব মার্কেট কেমন রিঅ্যাকশন করে। এখানে মার্কেট আছে, যদি এখান থেকে গিয়ে এই 5 মিনিটের প্যাটার্নে লাগিয়ে মার্কেট 1 মিনিটের এইভাবে এমএসএস করে, তাহলে সেল ট্রিগার করব। আদারওয়াইজ আমরা অপেক্ষা করব তার পরবর্তী জোন, এখানে গিয়ে এমএসএস করলে সেল ট্রিগার করব। ওকে, দুইটা সিনারি এখানে পসিবল। আমরা কিন্তু এখন 30 মিনিট থেকে 5 মিনিট আসছি। একটু খেয়াল করেন, টোটাল এই অ্যাঙ্গেল ফিনটা ছিল 30 মিনিটের অ্যাঙ্গেল ফিন। এটার ভিতরে আমরা 5 মিনিটে যখন কি করলাম, ফিল্টারিং করলাম, তখন দুইটা জোন বের হইলো অ্যাঙ্গেল ফিন 5 মিনিটে। এখন আমরা দেখি মার্কেট কি এখানে প্রেজেন্টেশন করে আমাদের সামনে এবং কখন আমরা এন্ট্রি করব। খেয়াল করেন, এখানে কোনো পেন্ডিং এন্ট্রি এখন পর্যন্ত হওয়ার সময় হয় নাই। মার্কেট এখান থেকে স্লোলি মুভ করতেছে। আমরা দেখি মার্কেট কোন জোনের দিকে যায়। সে যদি বাইয়ের দিকে যায়, এখানে বাই খুঁজবো, সেলের দিকে গেলে সেল খুঁজবো। আমরা অপেক্ষা করি, জোন আমাদের ড্র করা আছে। এখন আমরা মার্কেটের এন্ট্রির জন্য ওই জোন পর্যন্ত অপেক্ষা করবো। ওকে, অনেকে একটা বলে যে মার্কেট জোনে যেহেতু যাবে, এখানে একটা বাই নিয়ে নিই, সেল নিয়ে নিই, না, ওগুলোর দরকার নাই। ক্লিয়ার সেটআপ না হওয়া পর্যন্ত এন্ট্রিতে ঢোকার দরকার নাই। ওকে, আমরা দেখি মার্কেট কি করে। ওকে, ফার্স্ট টাইম সে বাই যে জোন ছিল ওই জোনে ট্রিগার করছে। খেয়াল করি আমরা একটু, এই জোনটাকে এখন আমরা ফিল্টারিং করব। মার্কেটের ডিরেকশন সেল, বাট এখান থেকে বাই জোনে ঢুকছে। এখন বাই এর এমএসএস আমরা দেখব। এটা 30 মিনিটের জোন ছিল, 5 মিনিটের এমএসএস নেই এটা আমাদের এখানে। আর এমএসএস এর ক্লাস যারা বুঝেন না, আমার বিগত ইউটিউবের ক্লাসগুলো দেখবেন, তাহলে এমএসএস ক্লিয়ার হবেন। দেখি আমরা এখানে এমএসএস করে গেলাম, রাইট, এক্স্যাক্টলি। মার্কেট ডিপেস্ট পয়েন্ট থেকে তার যে প্রিভিয়াস পয়েন্ট ছিল, ওই প্রিভিয়াস পয়েন্টের এই হাইটা ব্রেক করছে। খেয়াল করেন, এটা এটাই 5 মিনিটের এমএসএস। ওকে, যেটা আমরা লাইন চার্টে গেলে ক্লিয়ারলি দেখতে পাই। এমএসএস টা লাইন চার্টে গেলে আমরা এমএসএস ক্লিয়ারলি দেখতে পাই। আমি যদি লাইন চার্টে এখানে দেখি, এই যে দেখেন, প্রিভিয়াস হাইটা ব্রেকআউট করে সে উপরের দিকে চলে গেছে। খেয়াল করছেন, প্রিভিয়াস হাই ব্রেকআউট করে উপরের দিকে চলে গেছে। দ্যাটস ওয়াই এইখানে আমরা একটা কি পেলাম, মার্কেটের এমএসএস পেলাম, যেটা মার্কেট স্ট্রাকচার শিফট বলা হয়, এমএসএস। অর্থাৎ এখান থেকে মার্কেট বাই হতে পারে। এবার আমরা আবার
ক্যান্ডেল স্টিক চার্টে চলে গেলাম। তাহলে আমাদের এন্ট্রি কোথায় হবে খেয়াল করেন, এন্ট্রি জোন হবে আমাদের এই লেভেলে, যে অ্যাঙ্গেল পিনটা ফালাই গেছে মার্কেট, এই অ্যাঙ্গেল পিন লেভেলে পেন্ডিং বাই লিমিট হবে এখন। ওকে ফাইন। তার মানে আমাদের যেহেতু মার্কেট ডিরেকশন সেল মোডে, কিন্তু কাউন্টার এন্ট্রি হিসেবে আমাদের এখানে একটা বাই প্যাটার্ন অ্যাঙ্গেল পেন ছিল, ওইখানে মার্কেট ট্র্যাপ করছে। এখন আমরা এখান থেকে বাই অপরচুনিটি পেয়েছি। এই ক্ষেত্রে আমরা 1:2 এর বেশি আশা করব না, যেহেতু আমাদের কাউন্টার এন্ট্রি, এটা ট্রেন্ডের বিপক্ষে। খেয়াল করেন আমাদের এন্ট্রিটা ট্রিগার হবে এক্স্যাক্টলি এই পেজে, পেন্ডিং বাই লিমিট। যেহেতু এমএসএস ক্লিয়ার হয়েছে, এখন আমরা এন্ট্রি নেব। আর এসএল হচ্ছে এখানে টিপি 1:2 আপাতত, তারপরে পার্শিয়ালি ক্লোজ করে আমরা ব্রেক ইভেন রাখতে পারবো। ওইটা এক মানি ম্যানেজমেন্ট, যার যার ব্যালেন্স ফলো করতে, যার যার রিস্ক রেট ফেভার করে ওইটা আমরা করবো। ওকে, আমরা এখন 1:2 করার চেষ্টা করতেছি। ওকে ফাইন, মিনিট এক্স্যাক্টলি 1:2 তে একটা পেন্ডিং বাই লিমিট রাখলাম এখানে। এমন আছে মার্কেট আমরা ব্রেক ইভেন রাখলে এতটুকু রাখতে পারি, যেহেতু মার্কেট ও বিপরীত দিকে একটা অ্যাঙ্গেল ফিন আছে, মার্কেট এখান থেকে কামব্যাক করে ওইখানে চলে যেতে পারে, কারণ এখান থেকে আবার সেল শুরু হতে পারে। দ্যাটস ওয়াই উই ক্যান ফলো ইট দিস প্যাটার্ন। ওকে, তো দেখি মার্কেট পরবর্তী আচরণ কি করেছিল। বাই ট্রিগার, খেয়াল করেন বাই এন্ট্রি অলরেডি ট্রিগার, বাইয়ের যে জোন ছিল ওই জোনে মার্কেট অলরেডি ট্র্যাপ করছে, এইখানে এন্ট্রিটা ট্রিগার হয়ে গেছে বাই লিমিট। খেয়াল করেন এখন আমরা 1:2 তে পার্শিয়ালি ক্লোজ করব, আর বাকিটা ওই পরবর্তী বিপরীত অ্যাঙ্গেল ফিন পর্যন্ত আমরা রাখার চেষ্টা করব। ওকে, তো দেখি মার্কেট কি আচরণ করেছিল। ওকে, ফার্স্ট 1:2 অলরেডি ডান, 1:2 অলরেডি ডান। তাহলে এই জোনটা যে কাজ করবে, এই বাই জোনটা যে কাজ করবে, এখানে কি আমরা সরাসরি বুঝতে পারছিলাম বাম পাশে যে 30 মিনিটের বাই জোন আছে, এটা কাজ করে বোঝার উপায় নাই। কিন্তু কখন আমরা মোটামুটি মার্কেটের এই কনফার্মেশন বা হাই প্রবাবিলিটি হলো যখন এমএসএস টা ক্রিয়েট হলো। এমএসএস, ওকে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এমএসএনআর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে অ্যাঙ্গেল ফিন, তার পরবর্তী পার্ট হচ্ছে এমএসএস টা, আর এন্ট্রির জন্য এমএসএস টা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ওকে, তো দেখি মার্কেট আমাদের 1:2 দিয়ে দিল। দেন যেটা আমরা পার্শিয়ালি ক্লোজ করছিলাম, বাকি অংশটা আমরা অবশ্যই পরবর্তী যেই অ্যাঙ্গেল ফিন আছে ওই অ্যাঙ্গেল ফিন পর্যন্ত রাখবো বিপরীত দিকে। ওকে, যেটা বিপরীত 30 মিনিটের অ্যাঙ্গেল ফিন ছিল ওইখানে এই আপাতত এতটুকু পর্যন্ত ওইটা ছিল 1:3 প্লাস। ওকে, তাহলে আমাদের টোটাল বাইয়ের সেটআপ ফুলফিল ডান। এবার আমরা যেহেতু এখানে 30 মিনিটের সেল জোনে মার্কেট ট্র্যাপ করতেছে, এখানে আবার সেল অপরচুনিটি খুঁজবো, দেখি কি করে মার্কেট। মার্কেটকে সুযোগ দেই। ওকে ফাইন, খেয়াল করেন মার্কেট 30 মিনিটের জোনে অলরেডি ঢুকে গেছে। ইতিমধ্যে যে 5 মিনিটের প্যাটার্ন ছিল ফিল্টারিং, ওইখানেও মার্কেট ট্র্যাপ। এইখন আমরা যেহেতু 30 মিনিটের জোন, আপাতত 30 মিনিট হিসাবেই আমরা এমএসএস খুঁজি। দেন 5 মিনিটের ওটা প্রিসিয়াস এন্ট্রি, ওইটা আলাদা একটা ভিডিওতে দেখাবো, বাট এটাতে আমরা নরমালি এন্ট্রি যেটা একদম সিম্পল ওইটাই শেয়ার করার চেষ্টা করতেছি। যেহেতু আমাদের কি করছে 30 মিনিটের অ্যাঙ্গেল ফিন ট্র্যাপ করছে, এখন আমরা এমএসএস খুঁজবো 5 মিনিটে। তো আমরা এখন 5 মিনিটে আসি। 5 মিনিটের এমএসএস হচ্ছে একদম হাইয়েস্ট পয়েন্টের বাম পাশের যে বি লেভেলটা আছে, এটা এটা হচ্ছে আমাদের এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। এটা ব্রেকআউট করলে আমরা বুঝতে পারবো এই যে জোনটা কাজ করবে, আমরা সেল নেব তখন। ওকে, অ্যাঙ্গেল পিন থেকে তখন সেল নেব। দেখি মার্কেট কি আচরণ করে। বাট মার্কেট কি করলো, আমাদের এমএসএস এর জায়গায় আসতে পারে নাই, না পাইরা সে আবার যে প্রিভিয়াস হাইটা ছিল ওই হাইটা ব্রেকআউট করে নতুন করে আরেকটা হাই করলো। তার মানে আমাদের এমএসএস এখন ট্রান্সফার হয়ে গেছে, কারণ সবসময় মার্কেট প্রিভিয়াস যে হাই থাকে, এইটা হচ্ছে হাই এখন বর্তমান। এই হাই এর বাম পাশের রানিং যেই রিসেন্ট বাম পাশের যেই পুল ব্যাকটা থাকে, ওইটার লেভেলটাই হচ্ছে এমএসএস, রাইট? ওকে, তো আমরা এখন আমাদের এমএসএস টা ট্রান্সফার করে এইখানে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের এখন রানিং এমএসএস। এটা ব্রেকআউট করলে আমরা বুঝতে পারবো এখান থেকে সেল হবে কি হবে না। ওকে ফাইন, তো দেখি। ওকে, মার্কেট এখনো এমএসএস ক্রিয়েট করতে পারে নাই, খেয়াল করেন এখনো এমএসএস করে নাই। ক্যান্ডেল শেডো নিচে আসছিল, এমএসএস এর যে লেভেল, এই লেভেলের নিচে শেডো আসছে, বাট ক্যান্ডেলের বডি আসতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত বডি এটা নিচে এসে ক্লোজ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এমএসএস ডিলিট পাবো না। ওকে, এই জায়গায় গুলা কনফিউশন থাকে, অনেকে অ্যাডভান্স এন্ট্রি নিয়ে নেয় যে এমএসএস তো করবেই, নিয়ে নেই না, দ্রুততার দরকার নেই। এখান থেকে মার্কেট উঠে যেতে পারে, যেটা সেল অ্যাঙ্গেল ফিন আছে বিদে যে সেল হতে হবে এখান থেকে, না, সিউরিটি নাই। সিউরিটি হবে এমএসএস কমপ্লিট হওয়ার পর, সিউরিটি বলতে প্রবাবিলিটি বেড়ে যাবে। ওকে ফাইন,
এই যে রাইট, ওকে। এইবার একটু লক্ষ্য করেন, রেড ক্যান্ডেল যে ফোর্স নিয়ে নামছে তখন এমএসএস টা ডান, তার মানে সে এই যে প্রিভিয়াস পুল ব্রেক ছিল ওইটার নিচে এসে ক্যান্ডেল বডি ক্লোজ দিতে পারছে। দ্যাটস ওয়াই ইউ ক্যান কল ইট অ্যান ভ্যালিড এমএসএস। ওকে, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা টোটাল এখানে এসে ক্লোজ দিছে, তার মানে এমএসএস এর যে লেভেল এটা ক্রস করে নিচে এসে ক্লোজ দিছে, এটা ভ্যালিড এমএসএস। এখন আমরা এন্ট্রি খুঁজবো, কোথায় এন্ট্রি খুঁজবো? এমএসএস হওয়ার পরেই পরবর্তীতে এই বুলিশ ক্যান্ডেলটা হয়েছে, বাট এমএসএস যখন যেই ক্যান্ডেল এমএসএস হয়েছে সাথে সাথে এখানে একটা অ্যাঙ্গেল প্রিন্ট রেখে আছে, দেখেন এই যে এই বুলিশ ক্যান্ডেল, এটাকে দেখা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে, তার মানে এটা একটা ভ্যালিড জোন, 5 মিনিটের একটা ভ্যালিড জোন, এটা অ্যাঙ্গেল প্রিন্ট। এবং পরবর্তী যে বুলিশ ক্যান্ডেলটা রানিং যে বুলিশ ক্যান্ডেলটা এটাই গিয়ে এখন মার্কেটে এন্ট্রিটা ট্রিগার করছে অলরেডি, তার মানে আমাদের সেল স্টার্ট হয়ে গেছে এই জায়গাতে, সেল স্টার্ট। ওকে, এখন আমরা এখানে সেল নেব। খেয়াল করেন খুবই সেনসিটিভ, বাট একটু ভুল করলে এতে বিপরীত হয়, ভুল করা যাবে না। সেটআপ সলিড এন্ট্রি নেবেন, এটা হচ্ছে এন্ট্রি। এন্ড টার্গেট কোথায়? টার্গেটটা খুব ইম্পর্টেন্ট। টার্গেট ওই যে বিপরীত অ্যাঙ্গেল ফিন, 30 মিনিটে আমরা যাইয়া যে অ্যাঙ্গেল ফিন আমরা খুঁজবো এখানে পাবো 30 মিনিট অনুযায়ী, যেহেতু আমাদের জোন এখানে 30 মিনিটের থেকে ফিল্টারিং করা, 30 মিনিটের জোন বিপরীত দিকে অ্যাঙ্গেল ফিন দেখবো আমরা। ওকে, অপেক্ষা করি আমাদের 30 মিনিটের অ্যাঙ্গেল ফিন কোথায় আছে। ওকে ফাইন, আমরা এই যে বিপরীত এই নিচে অ্যাঙ্গেল ফিনটা আছে। ওকে, পিঙ্ক কালারের যে অ্যাঙ্গেল ফিনটা আছে নিচে, এটা আপাতত আমরা এখানে মার্কেটের একটা, যেহেতু মার্কেটের ট্রেন্ড ডাউন ট্রেন্ড আছে, খেয়াল করেন কেন আমরা এখানে এই রিসিভারটা ফেভারে নেব। ট্রেন্ড ডাউন ট্রেন্ড, উপরের দিকে রিজেকশন ডিরেকশন সব কমপ্লিট আছে, ওগুলো আমার দেওয়ানে দেখা আছে, ওইগুলো আর এখানে দেখাই না। 1:10 এটা হচ্ছে আমাদের মানে ফাইনাল টার্গেট, আপাতত ফাইনাল টার্গেট। বাট 1:2 তে আসার পর আমরা অবশ্যই পার্সিয়ালি ক্লোজ করবো। কেন? কারণ আমরা আগে সেফ জোনে যাব, আগে প্রফিট বুক করেন, তারপরে রিওয়ার্ড বাড়ানোর চিন্তা। যতটুকু রিস্ক নিছেন ওইটাকে আগে শিওর করেন, এনশিওর করেন, তারপরে ব্রেক ইভেন বা যাই করি আমরা, আগে প্রফিট বুক করেন। ওকে ফাইন, তো দেখি মার্কেট কি করে। যদি স্টপ লস এখানে ক্রিয়েট করে, স্টপ লস হান্ট করে, তারপরে আমরা নেক্সট জোনের জন্য যাব। ওকে, তো মার্কেট দেখা গেছে পরবর্তী যে জোনটা ছিল ইনস্ট্যান্টলি সাথে সাথে সে ওইখানে আমাদেরকে স্টপ লস হিট করছে, খেয়াল করেন। দেন এগেইন আমরা অপরচুনিটি খুঁজবো, কোন অপরচুনিটি দেয় কিনা মার্কেট। ওকে, দেখি আমরা অপরচুনিটি দেয় কিনা। ওকে, এবার একটু লক্ষ্য করেন, সে প্রিভিয়াস যেই লো ছিল এই লোটাকে ব্রেকআউট করছে, তার মানে এখানে ডাইরেক্টলি একটা সেল ছিল, ওই সেলটা স্টপ লস হিট করছে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এখন দেখবো এমএসএস যেই দিকে করছে ওই দিকের প্রিভিয়াস যে লো ছিল ওই লো প্রাইসটা ব্রেকআউট করে কিনা। আমি জানি না মার্কেট কি করবে র্যান্ডমলি, বাট আমি এখানে শেয়ার করতেছি কোথায় কোথায় এন্ট্রি হওয়ার কথা। এই যে প্রিভিয়াস লো ছিল এটা, এই লোটা অলরেডি কি করছে, এই যে ব্রেক করছে। এখন আমরা সেকেন্ড এন্ট্রি করবো। সেকেন্ড এন্ট্রি কোথায় আমরা একটু যদি তাকাই, খেয়াল করেন এইখানে একটা ছিল অ্যাঙ্গেল ফিল, এই যে সলিড একটা অ্যাঙ্গেল ফিল, তার মানে সেকেন্ড এন্ট্রি এখানে আমাদের আবার শুরু। ওকে ফাইন, সেকেন্ড এন্ট্রির জন্য আমরা আবার পেন্ডিং সেল লিমিট বসাই এখানে। স্টপ লস কোথায়, যেটা আমাদের নিয়ম গতানুগতিক নিয়মতান্ত্রিক যে ক্যান্ডেল অ্যাঙ্গেল হয় তার উপরে আমরা স্টপ লস সেটআপ করব এখানে। ওকে, টিপি সেম, টিপি আমাদের যেটা প্রিভিয়াস এন্ট্রি টিপি ছিল, এখানে মার্কেট ভ্যালিড আছে এতটুকু পর্যন্ত টিপি, যেটা 1:13। এবার 13 হয়েছে কেন? কারণ তার জোনটা আরেকটু ছোট হয়েছে স্মল, বাট এখানে আমরা একটা স্টপ লস খাইলাম। প্রথম একটা টেক প্রফিট টিপি নিলাম 1:3, এরপর একটা স্টপ লস খাইলাম 1:10 প্লাস ছিল, বাট 1 প্রথম এতেই স্টপ লস হান্ট প্রথম টার্নিং এ। এবার সেকেন্ড এন্ট্রি এখানে পাইলাম, পেন্ডিং অলরেডি বসানো হয়েছে, দেখি মার্কেট কি করে। ওকে, এন্ট্রি ট্রিগার নামা শুরু করতেছে, খেয়াল করেন 1:2 আসার সাথে সাথে আমরা পার্সিয়ালি ক্লোজ করব। ধরেন এখানে 1:2 আছে, আপনার পার্সিয়ালি ক্লোজ করেন, কারণ আপনি $10 রেখেছেন, $5 ক্লোজ করে ফেলেন। ওকে, বাকিটা চলো। তো দেখি আমরা মার্কেট কি করে। মার্কেট চলতেছে এন্ট্রি ফাইন, মার্কেট স্টপ লসের কাছাকাছি গেছে, এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আবার গেছে, বাট এসএল খায় নাই এখন পর্যন্ত, এসএল ভ্যালিড। ওকে, মার্কেট এসএল এর একদম কাছাকাছি নিয়ারেস্টে আছে, এই জায়গাতে মার্কেট সাইকোলজি নিয়ে আমাদের সাথে খেলে। মার্কেট কিন্তু এখনো স্টপ লস খায় নাই, বাট এসএল এর কাছাকাছি ঘুরপাক খাচ্ছে। ওকে,
এই যে দেখেন এই জায়গা থেকে মার্কেট এখানে এইগুলা পেনিক, এইগুলা আপনাকে পেনিকে ফালানোর চেষ্টা করে মার্কেট। স্টপ লস খাবার ট্রাই করছে মার্কেট, বাট এখন পর্যন্ত খায়নি, আবার ফোর্স নিয়ে মার্কেট নামতেছে। এখন অপেক্ষা করি আমরা স্টপ লস অর টেক প্রফিট। ওকে, স্টপ লস অর টেক প্রফিট এগুলা খুবই খুবই সেনসিটিভ। এখানে সাইকোলজি নিয়ে মার্কেট খেলে। দেখা গেল ভালো একটা প্রফিট জেনারেট করে মার্কেট আবার এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে যায়। মোস্ট অফ দ্যাট ভালো একটা প্রফিট আসছে, আবার চলে গেছে এন্ট্রি পয়েন্টের কাছে। এই জায়গাতে মার্কেট কি করে, সাইকোলজি নিয়ে খেলে। তো আমরা দেখি, একটু অপেক্ষা করি মার্কেট কি আচরণ করেছিল। ওকে, আমি একটু গ্রোথ বাড়াই দিই। এই জায়গাটাতে একটু খেয়াল করেন ভাই, এখানে সাইকোলজিক্যাল অনেক বিষয় চলে আসে। কেননা আপনার এন্ট্রি প্রফিটে আসার পর খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট বিষয় এগুলোতে। আমরা কেন একটা স্ট্র্যাটেজি জানার পরে মানুষ লস করে, দেখেন এখানে আসার পর যখন এখানে গেছে এন্ট্রি পয়েন্টের কাছে, ভয়ে অনেক এন্ট্রি ক্লোজ করে দিচ্ছে। আবার ভালো একটা প্রফিট দিছে, ধরেন $10 রিস্ক নিচ্ছে, তো এখানে আসতে প্রায় $60-70 প্রফিট শো করতেছে। এইখান থেকে আবার যখন এন্ট্রি পয়েন্টে চলে গেছে আবার মাইনাসে, তখন মাইনাস $1-2 শো করে, তখন ওই ব্যক্তির সাইকোলজি কিন্তু না, মার্কেট হয়তো এসএল খাইয়া লইতে পারে, এই কারণে সে স্টপ লস কইরা ফেলে। হ্যাঁ, এন্ট্রি ব্রেক ইভেন ফালাই দেয়, অথবা কি করে স্টপ লস খাইয়া ফেলবে এই ভয়ে এসএল সরায়, কেউ আবার ক্লোজ করে দেয়। কিন্তু মার্কেট কি করছে দেখেন, সুইজা নামছে। ধরেন এখানে এখন আছে, ধরেন ওই ব্যক্তি $10 রিস্ক এন্ট্রি নিচ্ছে, তো এখানে আবার তার $100 সামথিং প্রফিট আছে। এখন কি করে দেখি আমরা মার্কেট, এইগুলা আমরা সেটআপের সাথে থাকবো। মার্কেট কি করে এটা মার্কেট করবে। আমরা এন্ট্রি নিছি, ওকে ফাইন, টিপি ডান 1:13, তার মানে $10 রিস্কের এন্ট্রি, $130 প্রফিট। যদি $100 রিস্কের এন্ট্রি হয়, এখানে $1300 প্রফিট। এটা হচ্ছে ব্যালেন্স অনুযায়ী রিস্ক নেবেন। আপনার $1000 যদি ব্যালেন্স থাকে, তাহলে আপনি এখানে $10 রিস্ক নিচ্ছেন 1%, এক এন্ট্রি সেটআপে আপনার $130 প্রফিট চলে আসবে। মার্কেট আপনার সাইকোলজি নিয়ে খেলার চেষ্টা করবে, একবার প্রফিটের দিকে যাবে, লসে যাবে এইবার। বাট এসএল যদি ভ্যালিড থাকে, দেখবেন সলিড। যেমন এর আগেরটা, এই যে যেটা স্টপ লস খাইলো, ওইটাও সলিড সেটআপ ছিল, বাট এসএল খাইতে পারে মার্কেট, এটাই মার্কেটের নেচার। স্টপ লস টেক প্রফিট মার্কেট দুইটা সমন্বয়ে ট্রেড, দুইটাই মার্কেটের ট্রেডের পার্ট, অংশ। ওকে, তো এখানে আমরা এই সিনারিওটাতে কি পেলাম দেখি। ধরেন একটা ব্যক্তি প্রথম এন্ট্রিতে $10 রিস্ক নিল, $30 গেইন করলো। দ্বিতীয় এন্ট্রিতে $10 রিস্ক নিল, এসএল হিট করলো। তার মানে $30 থেকে $10 মাইনাস হয়ে গেল, আর আছে $20। আমি আমার মানি ম্যানেজমেন্টের কৌশলটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি যেভাবে করি। এবার তৃতীয় এন্ট্রিতে $10 রিস্ক নিল, $130 গেইন হলো। তার মানে টোটাল তিনটা ট্রেডে, দুইটা টিপি একটা এসএল মিলে এভারেজে প্রফিট আসলে কত, এটা 130, আর ওইখানে আসলে এসএল বাদে 20, $150। $1000 একটা ব্যালেন্সে অনলি 1% রিস্ক নিয়ে $130 গেইন অলরেডি, সরি $150 গেইন, যেটা অলরেডি 10% প্লাস হয়ে গেছে অলরেডি। খেয়াল করছেন? তাইলে এই জায়গাটা কিভাবে সম্ভব? জাস্ট এঙ্গেলফিন গুলা ফিল্টারিং করা হয়েছে, এবং ওইখানে মার্কেট প্যাটার্ন অনুযায়ী, যেই প্যাটার্নে আমাদের এন্ট্রি নেই, আমরা ওই প্যাটার্নটা ফলো করে এন্ট্রি নেওয়া হয়েছে, আদারওয়াইজ এন্ট্রি না। ক্লিয়ার সেটআপ? তাহলে আমরা এই যে সেটআপে আমরা মার্কেটের ডিরেকশন অনুযায়ী রেসপেক্ট করে ওই সেটআপের উপর আমরা কনফিডেন্স থাকতে হবে। এখন কনফিডেন্স হারাইয়া মার্কেট টিপি দিবে কি দিবে না, এটা তো আমরা জানি না। এই কনফিডেন্স হারাই যদি এখানে আমরা এন্ট্রিটা ক্লোজ করে ফেলতাম, তাহলে কি এই প্রফিট জেনারেট করা সম্ভব হতো? অবশ্যই না। এইগুলা খেয়াল রাখবেন। যদি এখানে যাই আসেল হিট করতো, ওয়েলকাম, এটাও ট্রেডের পার্ট। আমি টিপি খেলে যতটুকু ভাল লাগে, তার চেয়ে আরো বেশি ভাল লাগে এসএল খেলে, যদি এন্ট্রিটা আমার সলিড হয়, যদি আমি প্যাটার্ন অনুযায়ী এন্ট্রিটা নেই। যদি প্যাটার্নে কোনো ভুলভ্রান্তি বা কোথাও কোনো কনফিউশন থাকে, এন্ট্রি নেই, ওই এন্ট্রি প্রফিট আসলো, এটা আমার মন তুষ্ট হয় না। কেননা কারণ এটা আমি নিজেই জানতাম না কি হবে। তবে এই ভুলগুলা থেকে আমরা প্রত্যেকেই বেরিয়ে আসার চেষ্টা করবো। সলিড সেটআপে এন্ট্রি নেব, সেটআপ ছাড়া এন্ট্রি নেই। মার্কেটে ঢুকেই এন্ট্রি নেওয়ার দরকার নেই। আগে মার্কেট অ্যানালাইসিস করবেন, মার্কেট অবজারভেশন করবেন, মার্কেটটাকে সময় দেন, মার্কেট কি চায়, এবং রানিং প্রাইস থেকে কোথায় থেকে সেল হতে পারে, কোথা থেকে বাই হতে পারে, জোনগুলো আগে ড্র করেন। জোন ড্র করবেন, জোনে গেলে এন্ট্রি না, ওইখানে যাওয়ার পর ক্রাইটেরিয়া আছে। আর এর সাথে যদি আপনি ডিরেকশন রিজেকশন এড করেন, একদম সলিড সেটআপ পাবেন এবং খুব চমৎকার আউটপুট আসবে। এই হচ্ছিল
জাস্ট তিনটা এন্ট্রি পয়েন্ট র্যান্ডমলি, যেখানে কি আচরণ করবে জানতাম না, বাট ওইখানে যাওয়ার পর কি দেখে আচরণটা আমরা কনফার্মেশন নেবো ওইটা বোঝানোর চেষ্টা করছি। তার মানে সিম্পলি কোনো একটা জোন এন্ট্রি নিতে হলে ওইখানে আমাদের এমএসএস টা মাস্ট বি নিট। আমি এটাকে একটা থিওরিক্যাল ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন এটা একটা এন্ট্রি জোন, এটা একটা অ্যাঙ্গেল ফিঙ্গার, এইখানে এন্ট্রি নেব কি দেখে? এখানে এন্ট্রি নেওয়ার জন্য আমরা দেখতে হবে লোয়ার টাইম ফ্রেমে এই প্যাটার্নটা। ধরেন ওইখানে মার্কেট যাইতেছে, হ্যাঁ, ওইখানে মার্কেট এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে। যখন মার্কেট টাচ করবে, টাচ করার পর প্রিভিয়াস সাইড মানে বাম পাশের প্রথম পূর্বে একটা ব্রেকআউট করলে ক্যান্ডেলের বডি দ্বারা, তখন বুঝবো আমরা এই অ্যাঙ্গেল এই জোনটা কাজ করার জন্য রেডি। তখন আমরা এখান থেকে সেল শুরু করব। ওকে, এই হচ্ছে মার্কেটের প্যাটার্নটা। আশা করি বুঝতে পারছেন। এই ছিল একটা অ্যাঙ্গেল ফিন থেকে এন্ট্রি নেওয়ার ক্রাইটেরিয়া, একদম সিম্পল। এখানে কোনো কঠিন বা হাই অ্যাডভান্স লেভেলের কোনো কিছু শেয়ার করি নাই। এখানে প্রিসিয়াস এন্ট্রি কিভাবে ফাইন্ড আউট করে ওইটাও বলি নাই, একদম সিম্পল একটা অ্যাঙ্গেল ফিন জোন, ওইখানে এন্ট্রি নেওয়ার জন্য কি কি লাগবে, আর ওই অ্যাঙ্গেল ফিন জোনটা মিটিগেটেড হইলেই কি আর আনমিটিগেটেড হইলেই কি সেম। যদি এটা এখানে কাজ না করতে সিলেক্ট করতে, তাহলে দ্বিতীয় জোন অপেক্ষা করতাম, সেম প্যাটার্ন পাওয়ার পর এখানে এন্ট্রি নিতাম। ওকে, এইভাবে আমরা মানে মার্কেটে ঢুকে এন্ট্রি না নিয়ে মার্কেটের জোন গুলো আইডেন্টিফিকেশন করব, কোন কোন লেভেল সেলের জন্য, কোন কোন লেভেল বাইয়ের জন্য, এই ক্রাইটেরিয়া। আবার দেখেন এই লেভেলটাতে কেন বাই হইলো না, এই যে লাস্ট জোনটা যেটা সেলের টিভি পাইলাম, ওইটা একটু দেখি আমরা। এখান থেকে তো এন্ট্রি নেওয়ার কারণ খুঁজবো, তাই না? তো দেখি এখানে কোনো এমএসএস দিছিল কিনা। নো, কোনো এমএসএস মার্কেট জোনের ভিতরে দিতে পারে নাই। পরবর্তীতে দিলে সেটা ডিফারেন্ট হিসাব, বাট এখানে আপাতত কোনো জোন দিতে পারে নাই, যার কারণে আমরা এখানে কোনো এন্ট্রি নেই নাই। তার মানে আমরা সলিড এন্ট্রি নিতে হলে আমাদের যতটুকু ক্রাইটেরিয়া দরকার আপাতত, ততটুকু ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার পর এন্ট্রি ট্রিগার করব। সিম্পল। এটাকে যদি কমপ্লেক্স ভাবে নেন তাহলে এটা কমপ্লেক্স, অনেক কঠিন মনে হবে, বাট এটাকে সিম্পল হিসেবে নেন, সিম্পল হিসেবে থাকবে। ওকে, তো আবারও নেক্সট কোনো নতুন আপডেট, নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। দোয়া করবেন, ভালো থাকেন প্রত্যেকে। হ্যাপি ট্রেডিং জার্নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।